তীব্র গরমে পড়ছে ফিলিপাইন। কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে ব্যাহত হচ্ছে পানি ও বিদ্যুৎ। চাষাবাদেও পড়েছে ভয়াবহ নেতিবাচক প্রভাব। এখানে তাপ খুব বেশি হয়, যার ফলে আমরা ভালো মানের ফল এবং সবজি উৎপাদন করতে পারি না। আবহাওয়ার এমন বিরূপ প্রভাবের কারণে নিম্নমানের ফসল উৎপাদিত হচ্ছে, এতে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চলতি সপ্তাহে তাপমাত্রা 38.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা 1915 সালের পর রেকর্ড। প্রচন্ড গরম পড়েছে, চামড়া পুড়ে যাচ্ছে। এটি স্বাভাবিক গ্রীষ্মের গরমের মতো নয়, এটা অসহ্য। মে মাসেও শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে, তখন গরম আরো বাড়বে। অনেক অঞ্চলে তাপমাত্রা বেড়ে 52 ডিগ্রিতে পৌঁছতে পারে। অল্প জায়গায় বিপুল সংখ্যক মানুষের বসবাস, অতিমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার, গাছপালা ও জলাভূমি না থাকা এবং বেশিরভাগ জায়গায় কংক্রিটের নির্মাণ থাকার কারণে অতি উষ্ণতার এই বিপদ বছর বছর বাড়ছে। কতটুকু তাপ সহ্য করার ক্ষমতা আছে মানবদেহে, তা নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছে পরিবেশবিদরা। মোটামুটি 40 থেকে 50 ডিগ্রি পর্যন্ত সহ্য করতে পারে মানুষ। তবে ওই ভয়ঙ্কর তাপমাত্রায় মানুষ বেঁচে থাকবে কিনা সেটা নির্ভর করে পরিবেশের আর্দ্রতা ও শরীরের ফিটনেসের ওপর। গরমে কাবু হওয়া মানুষটিরও ফিটনেসটাও খুব জরুরি। যারা তুলনায় দুর্বল অসহ্য গরমে, তাদের অনেকেরই হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা থাকে, হতে পারে মৃত্যুও। এই বিপদ থেকে শরীরকে রক্ষায় প্রচুর ইলেকট্রোলাইটস ও পানি পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।